শবে বরাতের আগে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম আপনারা ৩৩ বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন দৌলত প্রাচুর্য বৃদ্ধি করে দেবে। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবেন। আপনি জীবনে যত কঠিন বিপদ আপদই পড়েন না কেন, আজকের এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। এবং শুধু তাই নয়, আপনি জীবনে কখনো যেখান থেকে ভাবেননি যে আপনি রিজিক পাবেন, টাকা পয়সা পাবেন, আল্লাহ আপনাকে তা দেবে। আর আপনি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবেন, এত টাকা পয়সা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। শুধু আপনাকে নিয়মটি ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই তো বলছি, ভিডিওটি টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের সমাজে এমন হাজার হাজার যুবক ভাই খুঁজলে পাওয়া যাবে যারা অর্থের সমস্যায় ভুগছেন, টাকা পয়সার সমস্যায় ভুগছেন। গড়ে যাই ঝামেলা, গড় থেকে অশান্তি দূর হচ্ছে না, বিপদ আপদ পেরেশানি, তার যে রিজিকের সমস্যা, তার টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, ব্যবসায়ী লস খাচ্ছে, লাভবান হতে পারছে না, তার ঋণের বোঝা, সমস্ত পেরেশানি তাকে ঘিরে রেখেছে। তার যে রিজিকের একটি টেনশন, অভাব অনটনে রয়েছে, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটি যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল সমস্যা সমাধান করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর কসম করে বলছি, শবে বরাতের আগে রাত্রে আপনারা যদি এই আমলটি করেন, আপনারা ফলাফল পাবেন। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ মানুষকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রেই প্রথম আসমানে নেমে এসে বলতে থাকে, কে আছে অভাবগ্রস্ত আমার কাছে চাইবে, কে আছে অসুস্থতায়, কে আছে দুঃখিনী আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূর্ণ করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা এই গুরুত্বপূর্ণ মাস শাবান মাসে যদি আমরা আমলগুলি করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন যে জীবনে বিপদ আপদ একসময় এমনভাবে ঘিরে রেখেছে, বা ইতিমধ্যে যারা বিপদে পড়ে আছেন, চারদিক থেকে আপনার অন্ধকার হয়ে এসেছে, কোথাও কোনো পথ খুঁজে পাচ্ছেন না বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, মিথ্যা মামলায় ফেঁসে গেছেন, চারদিক থেকে রাস্তা সকল কিছু বন্ধ, আপনি উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না। আজকের এই আমলটি করবেন, সেই সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, যারা অভাবগ্রস্ত রয়েছেন, রিজিকের অভাব রয়েছেন, গড়ে অভাব অনটন, দুঃখ কষ্ট যাবতীয় সমস্যা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, অভাব দূর করবেন না, শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে যেখানে আপনি কোনোদিন চিন্তাও করেননি, কোনোদিন আপনি ভাবেননি, এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক দেওয়া হবে, এমন সকল জায়গা থেকে আপনাকে ধন সম্পদ দেওয়া হবে যা আপনি আমি কোনোদিন চিন্তাও করিনি, কল্পনাও করিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধনী, এত সম্পদশালী করবেন যা আপনি কখনো অন্য কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হবে না, অন্য কারো কাছে আপনাকে কোনো কিছু চাইতে হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি দুহাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন, তাকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কেউ যেটা পারে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন পারেন। আল্লাহ কি পারেন না? আপনি অভাবে আছেন, আপনি কষ্টে আছেন, সেটা দূর করে
আপনাকে শক্তিশালী সম্পদশালী করে দিতে ইনশাআল্লাহ পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পারেন, এটা বহুবার পরীক্ষিত। তো আজকের এই শক্তিশালী আমল দ্বারা যদি আপনারা ফলাফল পেতে চান, আপনারা যদি এই আমল দ্বারা আপনারা ফলাফল পেতে চান, তাহলে আপনাদের কয়েকটি কাজ করতে হবে। তা হচ্ছে আপনাদেরকে অবশ্যই হালাল খাবার খেতে হবে। হারাম খাবার বক্ষণকারীর দোয়া কখনোই কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তৃতীয়ত হচ্ছে পিতামাতার কথা শুনতে হবে। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি আমল দ্বারা ফলাফল পাবেন, যদি আপনার দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়াও না রাখেন। তারপরে হচ্ছে আমলটি আপনারা কিভাবে করবেন। আমলটি করতে হলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, নিজের অন্তরকে, নিজের কল্পকে বিশ্বাস করাতে হবে আজকে যে রাত্রে বা আজকের দিনে যে আমি আমলটি করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় আমার মনের আশা পূর্ণ করবে, আমার অভাব অনটন দূর করবে, আমাকে ধনী করবেন এবং আমি সম্পদশালী হব ইনশাআল্লাহ। যদি নিজ থেকে আপনি কনফার্ম হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে, আমি আল্লাহর কসম করে বলছি আপনি তা পাবেন, যদি আপনি নিজ থেকে শিওর হতে পারেন যে আমল করছি ফলাফল পাবো। কারণ একটি হাদিস এমন আছে, কোনো ব্যক্তি বা কোনো বান্দা যদি আল্লাহর প্রতি যেমন আচরণ করে, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকে। অবশ্যই আপনারা একিনের সাথে বিশ্বাস করে আমলটি করতে হবে। বিশ্বাস না করলে আমল দ্বারা ফলাফল পাবেন না। তারপর হচ্ছে আপনারা উজু করবেন। উজু করে এসে আপনারা পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনারা 100 বার সুবহানাল্লাহ পড়বেন। তারপর আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটিও আপনারা 100 বার করবেন। তারপর আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেননি, কল্পনাও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। তাই আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন 11 বার। তারপর আপনারা পড়বেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই দোয়া কখনোই কবুল করা হয় না। তাই দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদে ইব্রাহিম পারেন সেটা পড়বেন, না পারলে আপনারা এই ছোট্ট দুরূদটি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এইভাবে 3 বার দুরূদে ইব্রাহিম, না পারলে এই দুরূদটি পড়ে নেবেন। তারপর আপনারা পড়বেন সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার। যেহেতু এই ছোট্ট সূরা আপনারা সকলেই পারেন, তাই সেগুলো আমি আর পড়ছি না। তারপর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 33 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 33 বার পরে আপনাকে অবশ্যই 2 রাকাত নামাজ পড়তে হবে এই পদ্ধতিতে, এই সিস্টেমে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। এর অর্থ হচ্ছে হে মহা পুরস্কার দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পড়ে আপনারা সাথে সাথে আপনারা সিজদায় পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজে যখন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর তারপর আপনারা পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। আপনারা এটি সিজদাতে 4 বার পড়বেন। পরে আপনারা নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তারপর নিশ্চয়ই আপনি ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। বহুবার পরীক্ষিত আমলটি আপনারা আজ থেকে শুরু করুন ইনশাআল্লাহ। শবে বরাতের আগেই আপনারা ফলাফল পাবেন, বিশ্বাস করে আমলটি করুন।